আসসালামু আলাইকুম, সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর নবম অধ্যায়ের দশমিক ভগ্নাংশের 2 নম্বরের 5, 6, 7, 8 এই 4টা অঙ্ক বিয়োগ করব। বলছে বিয়োগ করি। দেখো, তুমি পাশাপাশিও বিয়োগ করতে পারো, আবার উপর নিচেও করতে পারো, যেভাবে করে হবে। কিন্তু অনেকে পাশাপাশি করতে যায়, ভুল করে ফেলে, যেহেতু ছোট ক্লাস, তাই আমরা উপর নিচে করে দেখাচ্ছি। দেখো, 0.7 বিয়োগ 0.4। তোমরা এক কাজ করবা, এখানে দশমিক যেটা আছে দশমিক বরাবর দশমিক লিখবা। সবসময় বরাবর লিখলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। 7 থেকে 4 বাদ দিলে 3, দশমিকের দশমিক 0.0, এটাই হবে আমাদের উত্তর। 5 এর জন্য, সরি, 0.3। 6 নাম্বার আছে 1। এখানে আমরা এক কাজ করবো, এখানে 1 এর পরে শুধু পূর্ণ সংখ্যা, আমরা এটা খেয়াল করবো। এখানে দশমিকের পরে কয়টা ঘর? একটা। তাহলে আমরা এখানে একটা দশমিক দিয়ে একটা শূন্য দিব সুবিধার জন্য। আর এখানে যা আছে দশমিক বরাবর দশমিক লিখব 2। এইভাবে করা যাবে, কিন্তু অনেকে তোমরা বুঝবা না, ছোট ক্লাস, তোমরা সেই জন্য এইভাবে করে নিবা। দশমিকের পরে একটা ঘর, তাই যেহেতু পূর্ণ সংখ্যা, এটার পর আমরা দশমিক দিয়ে একটা শূন্য দিব, আর এটা যা ছিল সেটা লিখবো। আমি এটা 10 ধরবো, অর্থাৎ 2 আছে, 10-এর বাকি কত? 8। হাতে কত? 1। এইখানে কত? দশমিকের দশমিক দিয়ে দিলাম, আর একে একে মিলে গেলে কিছু না, মানে শূন্য লিখবো, যদি দশমিক আছে এখানে। তাহলে এটাই হবে আমাদের উত্তর। সুতরাং 0.8 এটা হবে উত্তর, 0.8। এখানে 7 নাম্বার দেখো, 1.2, আর এখানে বিয়োগ কত? 0.3। দশমিক বরাবর দশমিক লিখবা। 3 আছে, 12-এর বাকি 9, হাতে আছে 1, দশমিকের দশমিক দিয়ে একে একে মিলে গেলে 0। অর্থাৎ এখানে কত হলো? আমরা এখানে এটাকে বড়, যখন ছোট হবে আমরা নিচেরটাকে বড় হলে উপরটা ছোট হলে একটা 1 ধরবো, 12 ধরবো এটাকে। অর্থাৎ 9 আছে, 12-এর বাকি, সরি, 3 আছে, 12-এর বাকি 9, হাতে আছে 1, একে একে মিলে গেলে 0, দশমিকের দশমিক। তাহলে আমাদের উত্তর হবে কত? 0.9। এখানে 2। এখানে এক কাজ করি, এখানেও আগের নিয়মে দশমিকের পরে একটা ঘর আছে, তার জন্য আমরা এখানে একটা দশমিক দিয়ে একটা শূন্য দিব, আর এখানে 0.4 দিব। দশমিক বরাবর দশমিক হয়েছে, বিয়োগ দিব। 4 আছে, 10-এর বাকি 6, হাতে আছে 1, দশমিকের দশমিক দাও, 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে আমাদের আসলে কত? সুতরাং 1.6। এটা হবে আমাদের উত্তর।